জ্বর কি? জ্বর হলে আমাদের শরীর গরম হয়ে যায় কেন? জ্বর হলে আমাদের খিঁচুনি হয় কেন? বা কাঁপুনি হয় কেন? আজকে এসব নিয়েই আলোচনা করব। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের যে জিনিসটি জানতে হবে সেটা হচ্ছে যে জ্বর কেন হয়। আসলে আমাদের শরীরে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো অণুজীব বা মাইক্রো অর্গানিজম আক্রমণ করে, তখন আমাদের শরীর তার টেম্পারেচারটা অর্থাৎ তার বডি টেম্পারেচারটা বাড়িয়ে দিতে চায়। তার কারণ বেশিরভাগ অণুজীবী সাধারণ উষ্ণতায় অর্থাৎ নর্মাল বডি টেম্পারেচারে জীবিত থাকলেও যদি টেম্পারেচারটা আরেকটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে বেশিরভাগই অণুজীব মারা যায়। আমাদের নর্মাল বডি টেম্পারেচার কত? আপনারা অনেকেই জানেন, 98.6 ডিগ্রি ফারেনহাইট। তবে সেটা স্থান বিশেষে বা দিনের রাতের তারতম্যের জন্য বডি টেম্পারেচার একটু হলেও ঘোরাফেরা করে 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে। যখন আমাদের শরীরে কোনো অণুজীব অর্থাৎ ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করে, তখন তারা এই যে 98.5 যে নর্মাল টেম্পারেচার মানুষের শরীরের, সেখানে জীবিত থাকতে পারে এবং বংশ বিস্তার করতে পারে। কিন্তু দেখা গেছে যে যদি 1 থেকে 2 ডিগ্রি টেম্পারেচার শরীর বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু অণুজীবরা অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং মারা যায়। তাই এটা এক ধরনের আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা, যারই অংশ এই টেম্পারেচারটা বাড়িয়ে দেওয়া। যদি একটু টেম্পারেচার বডি বাড়িয়ে দেয়, তাহলে এই যে রোগ জীবাণুর বংশ বিস্তারটা অনেকাংশে কমে যায় বা রোধ করা যায়। এবার আসা যাক ভিডিওটি দ্বিতীয় ভাগে, অর্থাৎ জ্বর হলে আমাদের কাঁপুনি হয় কেন। আসলে আমাদের শরীরের যে টেম্পারেচার, এটা মেনটেন করে মস্তিষ্কের মধ্যে থাকা হাইপোথ্যালামাস নামক অংশটি। শরীরে যখন রোগ জীবাণু আক্রমণ করে, তখন এই হাইপোথ্যালামাস বডি টেম্পারেচারের সঙ্গে নর্মাল টেম্পারেচার অর্থাৎ পারিপার্শ্বিকের টেম্পারেচারের তুলনা করতে থাকে। যখন দেখে যে বডি টেম্পারেচার এবং নর্মাল টেম্পারেচারের মধ্যে বিস্তর ডিফারেন্স আছে বা কোনো ডিফারেন্স হয়ে যাচ্ছে, তখন এই যে বডি টেম্পারেচারটাকে বাড়াতে শুরু করে। শরীরে যখন রোগ জীবাণু প্রবেশ করে, তখন হাইপোথ্যালামাস তার পারিপার্শ্বিক অঙ্গকে টেম্পারেচার বাড়ানোর জন্য নির্দেশ দেয় এবং ইনসুলেটরকেও অ্যাক্টিভেট করে টেম্পারেচার বাড়ানোর জন্য। তাই মস্তিষ্কের আশেপাশের টেম্পারেচারটা হঠাৎ করেই বেড়ে যায়। কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গের টেম্পারেচার কিন্তু তখনও বাড়ে না। তাই শরীরের অন্যান্য যে পেশি বা অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, তারাও চায় মস্তিষ্কের সঙ্গে পাল্লা দিয়ে টেম্পারেচার বাড়ানোর জন্য, যাতে যে রোগ জীবাণুগুলো শরীরে ঢুকেছে তার সঙ্গে যুদ্ধ করতে পারে এবং তাদের বংশ বিস্তারকে রোধ করতে পারে। কিন্তু হঠাৎ করে মস্তিষ্ক টেম্পারেচার বাড়িয়ে ফেললেও শরীরের যে পেশিগুলো টেম্পারেচার বাড়াতে পারে না। তাই পেশিগুলো সংকুচিত হয়ে যায়, আর এই পেশি সংকোচনের জন্যই আমাদের কাঁপুনি হতে থাকে। তবে যদি দেখেন যে শরীরের টেম্পারেচার বাড়তেই আছে, 100 ডিগ্রি ফারেনহাইটেরও বেশি হয়ে গেছে, অর্থাৎ তখন বুঝবেন যে শরীরে যে রোগ জীবাণুগুলো ঢুকেছে বা যে ইনফেকশনটা হয়েছে তার বিরুদ্ধে শরীর লড়াই করেও হয়তো ততটা সফলতা অর্জন করতে পারছে না। তাই দ্রুত সেই সময় চিকিৎসকের পরামর্শ নিন। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।